দার্জিলিং, যাকে আমরা চিনি কুইন অফ হিলস নামে, যেখানে প্রতিটি সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সোনালী আলোয়। দার্জিলিং বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জায়গায় রয়েছে কালারফুল মনেস্ট্রি। এছাড়াও দেখতে পাবেন বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা মহাকাল মন্দির, যা এক বিরল দৃষ্টান্ত। দার্জিলিং শব্দের উৎপত্তি দোরজেলিং থেকে, অর্থাৎ বজ্রপাতের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শৈল শহরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, যেখানে টয় ট্রেনের মুগ্ধতা আর চা বাগানের স্নিগ্ধতা মিলে মিশে একাকার হয়ে গেছে, যেখানে প্রতিটা সন্ধ্যা সেজে ওঠে মল রোডের উচ্ছ্বাসে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো উত্তরবঙ্গ তথা দার্জিলিং এ ২ রাত ৩ দিন কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর পাহাড়ি পথে ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রথমে বলি কিভাবে পৌঁছাবেন এনজেপি। কলকাতা বা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন এক গুচ্ছ ট্রেন ছাড়ে, যেমন শিয়ালদা থেকে ৬টি, হাওড়া থেকে ৪টি এবং কলকাতা স্টেশন থেকে ৩টি। এর মধ্যে কিছু ট্রেন সাপ্তাহিক তো কিছু ট্রেন আবার প্রত্যেক দিনই চলে। কিন্তু মনে রাখবেন, কাঞ্চনকন্যা এনজেপি জাংশনে যায় না। রিসেন্টলি কলকাতা স্টেশন থেকে একটা উইকলি ট্রেন হামসফর এক্সপ্রেস চালু হয়েছে। স্ক্রিনে ট্রেনের ডিটেলস দিয়ে রাখলাম, পজ করে দেখে নিতে পারেন। এখন ট্রেনের টিকিটের যা অবস্থা, সহজেই উত্তরবঙ্গের টিকিট পাওয়া যায় না। মাঝে মাঝে মনে হয় ট্রিপটাই ক্যান্সেল করে দিই। এই রকম পরিস্থিতিতে পড়লে কলকাতার এসপ্ল্যানেড থেকে সিটিং বা স্লিপার ভলভো বাসে করেও যেতে পারেন। কিন্তু আবার ট্রেনের থেকে খরচও একটু বেশি পড়ে আর ট্রেনের মতো কমফোর্টও পাওয়া যায় না। কিন্তু আমরা ভ্রমণ পিপাসু মানুষ, সমস্ত কিছুকে তুচ্ছ করেই আমরা বেরিয়ে পড়ি। আমার মতে 10টা 5-এর দার্জিলিং মেল ইজ আইডিয়াল ফর দার্জিলিং ট্যুর। সমস্ত কাজকর্ম মিটিয়ে ট্রেনটি ধরা যায় আর ঠিকঠাক টাইমে এনজেপিতে পৌঁছেও যায়। আর এই ট্রেনটা হলো একটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ট্রেন। এই এনজেপি থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৭৪ কিলোমিটার। সময় লাগে প্রায় ৪ থেকে ৪.৫ ঘন্টা মতো। এনজেপিতে নেমে সোজা চলে আসুন পার্কিং স্লটে। এখান থেকেই দরদাম করে দার্জিলিং এর জন্য গাড়ি বুক করুন। 4 সিটার গাড়ির ভাড়া ৩,২০০ থেকে ৩,৫০০ টাকা নেবে এবং 7 সিটার গাড়ি ভাড়া ৪,৩০০ থেকে ৪,৫০০ টাকা। আর শেয়ারে যেতে চাইলে ৩৫০ থেকে ৪০০ টাকা পার হেড। ফিক্সড কোনো রেট নেই, তাই অবশ্যই গাড়ি বুক করার আগে বার্গেনিং করে নেবেন। এনজেপি থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই কোলাহলযুক্ত শহর ছেড়ে কালো পিচ ঢালা পথ ধরে ছুটে চলবে গাড়ি। দেখতে পাবেন দুপাশে শালবনের জঙ্গল আর কোথাও বা দুপাশে বিস্তীর্ণ চা বাগানের গালিচা। এভাবে কিছুক্ষণ চলার পরই সামনে দেখতে পাবেন পাহাড় রাশি। আনন্দে আত্মহারা হয়ে সব ক্লান্তি ভুলে পাহাড়ি আঁকা বাঁকা পথকে উপভোগ করতে করতে যখন তার মধ্যে দিয়ে আলো ছায়ার খেলা চলবে, তখন মনে হবে ডেস্টিনেশনের থেকে জার্নিটাই খুব সুন্দর ও মজাদার। কার্শিয়াংয়ে পৌঁছানোর আগেই রাস্তার ধারে অনেক রোড সাইড ধাবা দেখতে পাবেন। যে কোনো একটা ধাবা থেকে পাহাড়ি মোমো নিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবেন। তারপর আবার বেরিয়ে পড়ুন। কার্শিয়াংয়ের গেট ক্রস করে ঘুম স্টেশনকে বাঁদিকে রেখে যেতে যেতে গাড়ি থেকে যদি দেখতে পেয়ে যান শতাব্দী প্রাচীন টয় ট্রেন, তাহলে বুঝবেন দার্জিলিং আর বেশি দূরে নয়। আর যদি টয় ট্রেনের কারশেড দেখতে পান, তাহলে বুঝবেন আপনি কুইন অফ হিলস দার্জিলিং এ পৌঁছেই গেছেন। গাড়িওয়ালার পেমেন্ট করে পৌঁছে যান বুকিং করা হোটেলে। আমরা যে হোটেলে ছিলাম সেটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ৪০ মিটার দূরে, ওয়ান্ডার উডসে। হোটেল থেকে বেরিয়েই ক্লক টাওয়ার দেখা যায়। হোটেলের ইন্টেরিয়র ও রুম খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেইনটেইনড। দুরাত থাকার জন্য যা যা দরকার সবই ঠিকঠাক ছিল। আমরা দুরাত ছিলাম, ৪,০০০ টাকা পার নাইট পড়েছিল উইথ জিএসটি।
ডেসক্রিপশন বক্সে কয়েকটা হোটেলের ডিটেলস দিয়ে দিলাম, যেখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রাস্তাটুকু নামলেই কিন্তু আপনারা গান্ধী রোড সেটা পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন লাঞ্চ করার জন্য। বাঙালি খাবারের জন্য রয়েছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, আর যদি টিবেটিয়ান খাবার খেতে চান তাহলে চলে যান কুঙ্গাই। এরপর রামাদা হোটেলের পাশের ট্যাক্সি স্ট্যান্ড থেকে পরের দিনের সাইট সিইং এর জন্য করে নিন একটা ক্যাব বুক। সাইট সিইং হিসাবে 7টা স্পট ঘুরিয়ে দেখাবে, তাতে ভাড়া পড়বে 2500 টাকা। কিন্তু এই রেট পিক সিজন বা অফ সিজনে আপ ডাউন করে, চাইলে আপনি বার্গেনিং করে ক্যাব বুক করতে পারেন। তারপর চলে যান ম্যালে। সন্ধ্যায় ম্যালে যাবার পথটা যা সুন্দর লাগে সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই ম্যাল রোড ধরে কিছুটা এগোতেই বাঁদিকে দেখতে পাবেন হোপ, পারলে সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভুলবেন না। বেশ কিছুটা সময় ম্যালে ঘোরাঘুরি করে ম্যালের সৌন্দর্য উপভোগ করুন। তাছাড়া ম্যালের আশেপাশে বিভিন্ন দোকান ঘুরে দেখুন। রয়েছে বিভিন্ন শীতের পোশাকের দোকান, খাবার দোকান ও গিফট আইটেমের দোকান। চাইলে গিফট আইটেম বা দার্জিলিং এর চা পাতা কিনে নিতে পারেন বাড়ির জন্য। তারপর কোনো ভালো বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিন।